বাধা দেয় না, রুহে তো বাধা দেয় না। কারণটা কি? নফসে নফসুল আম্মারাতা বিসু, নফসটা যে খালি খারাপ কাজের দিকে মনটারে টেনে টেনে নিয়ে যাইতেছে, রুহটা কি করতেছে? শক্তি নফসের বেশি না রুহের বেশি? আরে রুহের শক্তি বেশি না? রুহ না থাকলে আপনি বাঁচে আছেন, আমি বাঁচে আছি, তাহলে যে নাকি বাঁচায় রাখছে তার শক্তি বেশি নাকি নফসের শক্তি বেশি? তার শক্তি তো বেশি। আর রুহের শক্তি কেন বেশি? এটা তো আল্লাহর কাছ থেকে আইছে, আর নফস আল্লাহর কাছ থেকে আয় নাই। নফসটা আপনার ভিতর থেকে সৃষ্টি হয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরিল্লাহ। রূহটা কি? আল্লাহর রূহ, আল্লাহর বাইরে থেকে আইছে, এটা আল্লাহ পাঠাইছে, এই জন্য এটা শক্তি বেশি। তাইলে কি দেখতেছেন আপনি? রুহে তো কিছু করতে পারতেছে না, মনটায় চাইতেছে এটা খারাপ কাজ করতে, খারাপ কাজে চইলেও গেলাম, ওই রুহের কথা দিল না। কারণ দিল নফসের গোলাম হয়ে গেছে, নফসের গোলাম হয়ে গেছে, নফসের গোলাম হয়ে গেছে না কল। সেই জন্য কল্পেও বাধা দেয় না, রুহেও বাধা দেয় না। নফস যেমনি চালাইতেছে এমনি চলতেছে। বদকার কোন রমণী যদি আমাদের ঘরের স্ত্রী হয়, আর যদি তাকে মাইনে নেই, তার কথা শুনে আজকে ঘুষ খাবে, কালকা সুদ খাওয়া ধরবো, 2 দিন পরে ডাকাতি করা শুরু করে দিব, 2 দিন পরে শিকারি ব্যবসা শুরু করে দিব। কেন? ওই বদকার রমণী যে আমার ঘরের স্ত্রী, তার অধীন আমি হয়ে গেছি, ওইটাকে মানা যাবে না। এই বদকার স্ত্রীর চাইতে আরো খারাপ নফস। সারাটা জীবন জিন্দিগি সাধনা চালায় যেতে হবে। সবকে বিশ্বাস করে দিচ্ছি, আপনার প্রথম থেকে নিয়ে কোন মাকাম পর্যন্ত নফসের উপরে আমল চলে। যখন মাকাম শেষ হয়েছে, কোন মাকাম পর্যন্ত নফসের উপরে আমল চলে? রাতাইল পর্যন্ত চলে না। রাতাইল পর্যন্ত যারা যায় নাই তারপরে বাদ দিছি, রাতাইল পর্যন্ত যারা গেছেন তারা বুঝতে পারেন না কেন? রাতাইল পর্যন্ত কি নফসের উপরে আমল চলে না? আপনি 5 বছর করবেন না, 10 বছর করবেন না, 18 বছর করবেন না, 36 বছর করবেন, এটা মসজিদে বুঝবে। আর মসজিদের তাজরুবা, সেই তাজরুবা এটা কোনো নফসানিয়াতের বিষয় না। কারণ নফসের বলি দিয়া কোরবানি করিয়া তিনি বহুত আগেই তারপরে এই কাজে নামছে। এটা মুখরো সব গুলি আওড়ানোর কথা না। নফসের বলি যে দিতে পারে নাই, তার জন্য এই তরিকার কাজ করা হারাম।